যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর এবার ইরানের উপকূলে কঠোর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আজ সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে এই অবরোধ কার্যকর শুরু হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানি বন্দরগুলোতে সব ধরনের নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার এই প্রস্তুতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক চরম ঝুঁকিপূর্ণ ও নতুন যুদ্ধের শঙ্কায় নিয়ে গেছে। এই অবরোধ কেবল ইরানি জাহাজ নয়, বরং পারস্য ও ওমান উপসাগরে যাতায়াতকারী বিশ্বের সকল বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজের ওপর সমানভাবে কার্যকর হবে। মূলত অবরোধের মাধ্যমে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়ে তাদের মার্কিন শর্ত মেনে নিতে বাধ্য করাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেঙে গেলে এই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে ইরান এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছে এবং প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক বাহিনীর এই অবস্থান এবং নজরদারি বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের বিপর্যয় তৈরির গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন আজকের পর থেকে পারস্য উপসাগরে পরিস্থিতি কী রূপ নেয় তার উপরই নির্ভর করছে আগামী দিনে এই অঞ্চলের সংঘাতের মাত্রা।